আমার নবী বলছেন যার একটা মেয়ে আছে তার জন্য জান্নাত কয়টা? একটা। দুইটা মেয়ে থাকলে দুইটা, সাতটা মেয়ে থাকলে সাতটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। তো এটা কি শুধু মেয়ে হইলে কি জান্নাত পেয়ে যাবেন? না, আমার নবী বলছেন শোনো, এখানে মা বাবার দায়িত্ব আছে। তার মধ্যে মেয়ে যখন দুনিয়ার জমিনে আসবে, আসার পর থেকে শুরু করে যখন সে বালেগা হবে, সেখান থেকে শুরু করে বিয়ের আগ পর্যন্ত, বিয়ে দেওয়ার আগ পর্যন্ত, তো বিয়ে দেওয়ার সময় সুন্দর ইমানদার একজন আপনার সৎ ছেলের হাতে তুলে দেওয়া পর্যন্ত মা বাবার দায়িত্ব থাকবে। মা বাবার দায়িত্ব হলো একজন সৎ ছেলের হাতে তুলে দেওয়া, সত্যবাদী একজন ছেলের হাতে তুলে দেওয়া, এতটুকু মা বাবার দায়িত্ব। যদি এই কাজটা করে কেউ, তখন আমার নবী বলেন তার জন্য একটা জান্নাত রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন দায়িত্ব চলে গেল, মেয়ের দায়িত্ব চলে গেল স্বামীর কাছে। কার কাছে? স্বামীর কাছে। মা বাবার দায়িত্ব শেষ। এখন স্বামী তার স্ত্রীকে চলাবে। তো স্বামী স্ত্রী তাদের দায়িত্ব, স্বামীর দায়িত্ব আছে। স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর ভরণ পোষণ দেওয়া এবং স্ত্রীকে ঠিক মতো রাখা, বেপরদায় চললে বাধা দেওয়া, পর্দার ভেতরে রাখা। যদি বেপরদায় চলে, কিয়ামতের ময়দানে স্বামীর জবাব দিতে হবে, কারণ সে স্বামী স্ত্রীর গার্ডিয়ান, সেই স্ত্রীর কি গার্ডিয়ান। এজন্য তার জবাবগুলা সে স্বামীর দিতে হবে। স্বামী যদি চায় পর্দা সহকারে চলবে, তাহলে স্ত্রী পর্দা সহকারে চলবে। স্বামী যদি চায় না আপনার স্ত্রী যেভাবে আছে সেভাবে, এত সুন্দর স্ত্রী বিয়ে করলাম, আমি দেখবো শুধু, পাবলিকেরও তো কিছু দেখার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের কোন মন মানসিকতা যদি আনে, কিয়ামতের ময়দানের এটার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা জান্নাত তো দূরের কথা, জাহান্নামের চৌরাস্তায় ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।